হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। নিজের খেয়াল রাখা এবং অবশ্যই অন্য মানুষদেরও খেয়াল রাখা। কোন মানুষদের? যে মানুষরা তোমার উপরে নির্ভরশীল। এই পৃথিবীতে এমন অনেক মানুষ থাকে যে মানুষরা অন্য মানুষদের উপরে নির্ভরশীল থাকে। তো সেই মানুষদের খেয়াল রাখা উচিত, যারা তোমার দিকে তাকিয়ে আছে, তোমাদের উপর নির্ভরশীল, তোমাদের দিকে তাকিয়ে আছে, এরকম মানুষদের পাশে দাঁড়ানো, এটা কিন্তু করা উচিত। এবং তার সাথে অবশ্যই নিজের খেয়াল রাখা, নিজেকে ভালো রাখা, নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখা ভীষণ জরুরি। সবথেকে বড় কথা হচ্ছে আমার মনকে আমাকেই ভালো রাখতে হবে। এটা হচ্ছে মূল মন্ত্র বন্ধুরা, এটা জেনে নাও। যদি তোমরা এটা ভাবো যে কোনো মানুষ এসে তোমাকে ভালো রাখবে তবে তুমি ভালো থাকবে, কোনো মানুষের এফোর্ট তোমার ভালো থাকার উপর নির্ভরশীল, তাহলে কিন্তু তুমি পৃথিবীতে সবথেকে বড় ভুল করছো। কেন কি? পৃথিবী পরিবর্তনশীল, মানুষ পরিবর্তনশীল, পরিস্থিতিও পরিবর্তনশীল। তাই আজ যে মানুষ তোমাকে হাসাচ্ছে, কাল কিন্তু সে তোমাকে কাঁদাতেও পারে। আজ যে তোমাকে ছাড়া থাকতে পারছে না, কাল সেই মানুষটা তোমাকে ছাড়া দিব্য থাকতে পারবে। তো এটা কখনো ভেবো না বন্ধুরা যে কেউ তোমাকে, কারোর তোমার প্রতি ভালোবাসা, কারোর তোমার প্রতি এফোর্ট তোমাকে ভালো রাখবে, আর সেই এফোর্ট না দিলে তুমি খারাপ থাকবে না। এটা হয় না বন্ধুরা। সারা জীবন কেউ কাউকে হাসায় বা কাঁদায় না, সারা জীবন কেউ কারোর জন্য এফোর্ট করে না, দেয় না। সেই জন্য নিজেকে খুশি রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে এবং নিজের খুশি নিজের মধ্যে উৎপন্ন করো বন্ধুরা। যদি চিরকাল হ্যাপি থাকতে চাও, খুশি থাকতে চাও, আনন্দে থাকতে চাও, তাহলে নিজের অন্তরে সৃষ্টি করো, নিজের মধ্যে সৃষ্টি করো আনন্দ, খুশি। সমস্ত কিছু আমাদের অন্তরে রয়েছে। অন্তর থেকে, নিজের মধ্যে থেকে বার করো যে তুমি কিসে খুশি থাকবে এবং নিজেকে খুশি নিজে রাখো। তাহলে পৃথিবীর কোনো মানুষ আর কোনো দিনও তোমাদেরকে কাঁদাতে পারবে না, কষ্ট দিতে পারবে না। আরেকটা কথা, মানুষের কথার আঘাত সাংঘাতিক। তো যে কথাগুলো তোমাকে বারবার আঘাত দিচ্ছে, যে কথাগুলো তোমাকে বিদীর্ণ করে দিচ্ছে, তোমার এনার্জিকে ড্রেন করে দিচ্ছে, সেই কথাগুলোর থেকে দূরে থাকো। এবং সে কথাগুলো যে মানুষ বলছে তার থেকে দূরে থাকার চেষ্টা করো। বা যদি দূরে থাকতে না পারো তাহলে সেই কথাগুলো মনে নেওয়া বন্ধ করে দাও, মনের দরজাটা বন্ধ করে দাও, যাতে সেই কথাগুলো তোমার মনের মধ্যে প্রবেশই না করতে পারে। যে কথাগুলো তোমাকে অনবরত ড্রেন করে দেয়, তোমার এনার্জিকে খেয়ে নেয়, যে সমস্ত কথা, সেই সমস্ত কথাকে মনের মধ্যে গ্রহণই করবে না। গ্রহণ করছি না, কে কি বলছে ঠিক আছে বলছে, আমি গ্রহণ করছি না, তাহলেই হবে। তো চলো বন্ধুরা, আজকে অনেকগুলো কথা বললাম। এই কথাগুলো এই কারণেই বলি যে যদি এই কথাগুলো শুনে তোমরা একটু ভালো থাকতে পারো, তোমাদের মঙ্গল হয়, তোমরা যাতে খুশির ঠিকানাগুলো খুঁজে পেতে পারো, কিভাবে তোমরা খুশি থাকবে। আমি জানি আমার ম্যাক্সিমাম আমার সাবস্ক্রাইবার বা তোমরা যারা দেখছো, তোমরা জীবনে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ। কেন কি? আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু পড়ি। তোমরা যা যা কমেন্ট করছো কমেন্ট বক্সে, আমি সমস্ত কমেন্ট কিন্তু পড়ি, সময় নিয়ে পড়ি। কেন কি? পড়লে কি হয়, আমি তোমাদের এনার্জিটাকেও অনুভব করতে পারি এবং আমি ফিল করতে পারি যে তোমরা প্রত্যেকে কতটা যন্ত্রণায় আছো, বেদনায় আছো। এবং আমার কাজ অবশ্যই তোমাদের সেখান থেকে বের করা, এটা আমার কাজ। তবে আমি তো করি না, ইউনিভার্স করবেন। আমি জাস্ট মিডিয়েটার। আমাকে দিয়ে ইউনিভার্স নিশ্চয়ই তোমাদের সেখান থেকে বার করবেন এবং কিছু মেসেজ অবশ্যই তোমাদেরকে দেবেন, দিতে থাকবেন ইউনিভার্স। চলো বন্ধুরা, আজকের যে বিষয়ের উপরে রিডিং করব সেটি ভেবে রেখেছি, তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা তোমাকে নিয়ে কি ভাবছে। সবসময় তো দেখি মানুষটার কি ভাবছে, আজকে দেখবো যে ওই মানুষটা তোমাদেরকে নিয়ে কি ভাবছে, তোমাদেরকে নিয়ে তার কি চিন্তা ভাবনা। এটাও তো জানা দরকার যে তুমি যাকে নিয়ে এত ভাবছো আকাশ পাতাল,
সেই মানুষটি মানে সেই মানুষটির জীবনে তুমি কোথায় এক্সিস্ট করো? তোমার কি আদৌ কোনো অস্তিত্ব আছে? তোমার কি আদৌ কোনো অস্তিত্ব আছে? সেটা জানা অবশ্যই দরকার। হ্যাঁ, ইলিউশনে থেকে তো লাভ নেই বন্ধুরা, ইলিউশনে থেকে কোনো লাভ নেই। যদি নিশ্চিত হতে পারো যে হ্যাঁ, যে মানুষটা কথা তুমি সারাদিন ভাবছো সেই মানুষটাও তোমার কথাই ভাবে, বা তার জীবনেও তোমার ভূমিকা ততটাই, তবেই তুমি সেখানে স্টে করো। নয়তো সেলফ রেসপেক্ট সর্বদা সব থেকে বড়, সেখান থেকে সরে আসো। তো আজকের এটাই আমার বিষয়বস্তু এবং উদ্দেশ্য এটাই, যাতে তোমাদের কাছে ক্লিয়ার হয় যে তোমরা যাকে নিয়ে দেখছো তাদের জীবনে তোমার জায়গা কী। আমি ফার্স্টেই দেখব যে তোমরা যাদের কথা ভাবছো, যে মানুষটার কথা ভাবছো, সেই মানুষটির জীবনে তোমরা কি এক্সিস্ট করো? তোমাদের অস্তিত্ব আছে সেই মানুষটার জীবনে? সেই মানুষটার জীবনে আমার ভিউয়ার্সরা যাদের কথা মাথায় নিয়ে রিডিংটা দেখছে, তার জীবনে আমার ভিউয়ার্সদের গুরুত্ব কতখানি? তার জীবনে আমার ভিউয়ার্সদের গুরুত্ব কতখানি? তার জীবনে আমার ভিউয়ার্সদের গুরুত্ব কতখানি? প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। আমার ভিউয়ার্সরা যার কথা মাথায় নিয়ে দেখছে, আমার ভিউয়ার্সরা যার কথা মাথায় নিয়ে দেখছে, তার জীবনে আমার ভিউয়ার্সদের গুরুত্ব কতখানি? তার জীবনে আমার ভিউয়ার্সদের গুরুত্ব কতখানি? তার জীবনে আমার ভিউয়ার্সদের গুরুত্ব কতখানি? তার জীবনে আমার ভিউয়ার্সদের গুরুত্ব কি আদৌ রয়েছে? আদৌ কি আমার ভিউয়ার্সরা এক্সিস্ট করে তাদের জীবনে, তাদের মনে? তোমাদের জন্য ভালো কার্ড পড়লে না আমার মুখটা মানে হাসি হাসি হয়ে যায়, খুব হ্যাপি হয়ে যাই আমি। কি জানি কেন, হয়তো তোমাদের সাথে আমার অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে, অ্যাটাচড হচ্ছি আমি তোমাদের সাথে। খুব খুশি হলাম কার্ড দেখে। আচ্ছা, অবশ্যই হ্যাঁ, যদি বলো যে আমি যার কথা ভাবছি তার জীবনে কি আমার কোনো গুরুত্ব আছে, আমার কোনো অস্তিত্ব আছে, তাহলে বলবো ইয়েস, ইয়েস। দেখো বন্ধুরা, তার জীবনে তুমি যার কথা ভাবছো তার জীবনেও কিন্তু তোমার গুরুত্ব আছে। তুমি তার জীবনে খুব ভালোভাবে এক্সিস্ট করো। হ্যাঁ, এবং সে হয়তো হতে পারে নাইট অফ শোস, এটাই বোঝাচ্ছে যে এই সম্পর্কটার মধ্যে প্রতিকূলতা রয়েছে। ডেফিনেটলি এই সম্পর্কটা প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছে। তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো কোনো আর্গুমেন্ট হয়ে থাকতে পারে, কথা কাটাকাটি, ঝগড়া, কনফ্লিক্ট, এটা হয়ে থাকতে পারে, বা সম্পর্কটা কোনো প্রতিকূলতার মধ্যে দিয়ে বর্তমানে এগোচ্ছে। এবং এই সম্পর্কে আবার নিউ স্টার্টের চিন্তাভাবনা চলছে তার দিক থেকে, এটা তার চিন্তা। তো তার দিক থেকে এই সম্পর্কটা আবার নতুন করে শুরু করার একটা চিন্তাধারা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এবং এই মানুষটির জীবনে তুমি যদি বলো কি এক্সিস্ট করে, এই মানুষটি জানে যে তুমি তার খুব কাছের একটি মানুষ, যার কাছে কোনো মুখোশ পড়তে হয় না, নিজেকে পরিবর্তন করে কথা বলতে হয় না, বা ওই গুছিয়ে কথা বলতে হয় না। মানে আমি সেইভাবেই কথা বলতে পারবো, এরকম একটা পার্সন তুমি। তোমাদের কাছে সব কিছু বলা যায় এবং তোমরা তার সব কিছু নিয়েই তোমরা তাকে গ্রহণ করেছো একটা সময়। তার নেগেটিভ পজিটিভ দুটো দিকই একসাথে তোমরা গ্রহণ করেছো এবং তোমরা এই মানুষটাকে প্রচুর প্রোভাইড করেছো। তোমাদের ভালোবাসা, তোমাদের এনার্জি, তোমাদের ভালোবাসা, তোমাদের ইমোশন তোমরা প্রচুর প্রোভাইড করেছো। এবং একটা সময় তোমাদের দুজনের মধ্যে সম্পর্কটাও খুব সুন্দর ছিল, ইকুয়াল ছিল। এই মানুষটিও কিন্তু একটা সময় তোমাদেরকে প্রোভাইড করেছিল ইমোশন, এবং এই মানুষটা তোমাদেরকে তার জীবনের ভাগ্য লক্ষ্মী মনে করে। হ্যাঁ, হয়তো এখন তোমরা এই মানুষটির জীবনে সরাসরিভাবে নেই, প্রতিকূলতা চলে এসেছে, কিন্তু সে এটাই ভাবে যে যখন তোমরা ছিলে, তোমাদের সাথে খুব স্টেবল একটা সম্পর্ক ছিল, তখন কিন্তু মানে দেখা যাচ্ছে যে এই মানুষটার জীবনও খুব স্টেবল ছিল।
এটাই কিন্তু সে ভাবছে যে তুমি যখন আমার জীবনে ছিলে তখন আমার জীবনটা খুব স্টেবল ছিল, কিন্তু তুমি এখন আমার জীবন থেকে অনেকটা দূরে, কিন্তু আমার জীবনটা কোথাও যেন অস্থির, অশান্ত, উদ্বেগপূর্ণ, আনস্টেবল হয়ে গেছে। এই ধরনেরই অস্তিত্ব তার মনে তোমাদের জন্য। আচ্ছা, এবার আমি দেখব যে এই মানুষটি তোমাকে কেমন মানুষ মনে করে, মানুষ হিসাবে কেমন মনে করে। ওকে বন্ধুরা, চলো আমার ভিউয়ার্সদেরকে তার মনের মানুষ কেমন মানুষ মনে করে, আমার ভিউয়ার্সদেরকে যার কথা মাথায় নিয়ে আমার ভিউয়ার্স দেখতে এসছে। আচ্ছা ঠিক আছে, কার্ডটা আমি নিলাম না, পরে আসার হলে আসবে। যার কথা মাথায় নিয়ে, আচ্ছা বলে রাখি ওটা 6 অফ কাপস ছিল এবং 9 অফ কাপস ছিল। হ্যাঁ, যার কথা মাথায় নিয়ে আমার ভিউয়ার্সটা দেখছে, সে আমার ভিউয়ার্সদেরকে কেমন মানুষ মনে করে। দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল, আমার ভিউয়ার্সদেরকে সে কেমন মানুষ মনে করে, আমার ভিউয়ার্সদেরকে সে কেমন মানুষ মনে করে, আমার ভিউয়ার্সদেরকে সে কেমন মানুষ মনে করে, কেমন মানুষ। আচ্ছা, এই কার্ডটা এসেছে, এই কার্ডটা বেরিয়েছে। আমার ভিউয়ার্সদেরকে সে কেমন মানুষ মনে করে, আমার আচ্ছা আমার ভিউয়ার্সদেরকে সে কেমন মানুষ মনে করে, আমার ভিউয়ার্সদেরকে সে কেমন মানুষ মনে করে, কেমন মানুষ ভাবে আমার ভিউয়ার্সদেরকে সে, তার মনের মানুষ কেমন মানুষ মনে করে। প্লিজ দেখাও, আরেকটি কার্ড অন্তত নেব। কেমন মানুষ মনে করে, কেমন মানুষ মনে করে আমার ভিউয়ার্সদেরকে কেমন মানুষ মনে করে। 4 অফ পেন্টাকলস। আচ্ছা, বর্তমানে তোমাদেরকে কেমন মানুষ ভাবে, তোমাদেরকে প্রথমেই বলবো 9 অফ ওয়ান্ডস, প্রথমেই বলবো তোমাদেরকে এমন মানুষ ভাবে যে তোমরা গিভ আপ করতে জানো না, কোনো সিচুয়েশন থেকে তোমরা গিভ আপ করো না, তোমরা শেষ দেখে ছাড়ো, একদম শেষ দেখে ছাড়ো। তোমরা যারা দেখছো তোমাদের মধ্যে বৃশ্চিক রাশি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, মেষ, ধনু, হ্যাঁ অবশ্যই বৃষ রাশি বা লগ্ন হতে পারে, মেষ রাশি বা লগ্ন হতে পারে, সিংহ, ধনু রাশি বা লগ্ন হতে পারে। আচ্ছা, তোমরা বৃশ্চিক, কর্কট, মীন হতে পারো, কর্কট এবং বৃশ্চিক এখানে খুব হাইলি একটা দেখা যাচ্ছে, এবং মেষ রাশি খুব হাই দেখা যাচ্ছে, মেষ রাশি হতে পারে, বৃষ হতে পারে, এবং বাকি যেগুলো বললাম মোটামুটি অল সাইনের জন্যই। হ্যাঁ, আচ্ছা, তোমাদেরকে দেখছে তোমরা কোনো সিচুয়েশন থেকে গিভ আপ করো না, তোমরা কিন্তু তোমাদের মধ্যে মানে লড়াকু, তোমরা সংঘর্ষ করতে পারো, তোমাদের মধ্যে সে পাওয়ার রয়েছে, তোমাদের মধ্যে সে ক্ষমতা রয়েছে, কোনো বিষয় কোনো পরিস্থিতি থেকে তোমরা পালাও না, পালিয়ে যাওয়ার মতন মেন্টালিটি কিন্তু তোমাদের নয়। তোমরা কিন্তু দেখো এই মানুষটি তার ওয়ান্ডসটা ধরে কিন্তু এইভাবে দাঁড়িয়ে রয়েছে, সে কিন্তু পালাচ্ছে না, সে কিন্তু মানে সংঘর্ষে ঘেরা তার জীবন, প্রচুর সমস্যায় ঘেরা তার জীবন, কিন্তু দেখো মানুষটি কিন্তু দাঁড়িয়ে আছে, ক্ষতবিক্ষত, দেখো মাথায় ব্যান্ডেজ করা, ক্ষতবিক্ষত হয়ে গিয়েও কিন্তু তোমরা দাঁড়িয়ে থাকো, তোমরা সংঘর্ষের মুখোমুখি দাঁড়াতে জানো, তোমরা কিন্তু পালিয়ে যাও না, তোমরা পিঠ দেখাও না। এটা কিন্তু সে ভাবে যে তোমরা পিঠ দেখিয়ে পালিয়ে যাওয়ার মতন মানুষ কিন্তু তোমরা নয়। আচ্ছা, তোমাদের মধ্যে দ্য ম্যাজিশিয়ান, সে ভাবে যে তোমাদের মধ্যে প্রচুর ক্ষমতা, তোমাদের মধ্যে অনেক কিছু, হয়তো তোমাদের মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে, অনেক ধরনের গুণাবলী সে তোমাদের মধ্যে দেখেছে, এবং সে এটাই ভাবে যে তোমাদের মধ্যে প্রচুর ক্ষমতা, তোমরা যেটা চাও সেটা তোমরা ঠিক আদায় করে নাও, তোমাদের মধ্যে সে ক্ষমতা আছে যে তোমরা যেটা তোমাদের ইচ্ছা সেটা তোমরা ঠিক একদিন না একদিন
অর্জন করে নাও, সেই অর্জন করার ক্ষমতাটা তোমাদের মধ্যে সে দেখছে, অর্জন করার ক্ষমতা। এবং তোমাদেরকে খুব পাওয়ারফুল একটা মানুষ দেখছে, যার যে সব কিছু করতে পারে। তুমি চাইলে, মানে এটাই সে ভাবে, তুমি যেটা চাও তুমি সেটাই করতে পারো, তোমার মধ্যে এতটাই পাওয়ার রয়েছে। এবং তোমাদের মধ্যে অবশ্যই তোমরা খুব প্যাশনেট মানুষ, তোমরা খুব ইমোশনাল মানুষ, তোমরা মানুষের পাশে দাঁড়াতে পছন্দ করো, অবশ্যই তোমরা মানুষকে হেল্প করতে পছন্দ করো, মানুষের পাশে দাঁড়াতে পছন্দ করো, মানুষকে বিপদে মানুষের পাশে তোমরা দাঁড়াও। এবং তোমরা যাকে ভালোবাসো, যাদেরকে তোমরা ভালোবাসো তাদের জন্য তোমরা জীবনও দিতে পারো। সে এটা মনে করে যে তোমরা যাদেরকে ভালোবাসো তাদের পাশ থেকে তোমরা কখনো সরে যাও না, তাদের জন্য তোমরা অনেক কিছু করতে পারো। হ্যাঁ, আচ্ছা, সে দেখছে দ্য ডেথ কার্ড, তোমরা জীবনে প্রচুর কষ্ট পেয়েছো, প্রচুর, মানে তোমাদের জীবনে অপরিসীম কষ্ট যন্ত্রণা পেয়ে কিন্তু তোমরা নিজেদেরকে, তোমাদের মধ্যে একটা ট্রান্সফরমেশন এসছে। সেই যন্ত্রণাগুলো, সেই যে তোমাদের জীবনে একটার পর একটা সংঘর্ষ, একটার পর একটা যন্ত্রণা, সেখান থেকে তোমাদের জীবনে একটা ট্রান্সফরমেশন এসছে। তোমরা ওইগুলো সহ্য করতে করতে, সংঘর্ষ করতে করতে নিজেদেরকে পরিবর্তন করেছো। আগে হয়তো তোমরা খুব সফট ছিলে, কোমল ছিলে, মানে কোমল আমি বলছি মনের দিক থেকে, একটুতেই ভয় পেয়ে যেতে, একটুতেই হয়তো কেঁদে ফেলতে, কষ্ট পেতে, কিন্তু তোমরা নিজেদেরকে পরিবর্তন করে ফেলেছো। এখন তোমরা প্রচুর শক্ত, এখন তোমাদের চাইলেও কেউ কাঁদাতে পারবে না, চাইলেই কেউ হাসাতে পারবে না, চাইলেই কেউ রাগাতে পারবে না, চাইলেই কেউ কাঁদাতে পারবে না। তোমরা এমন একটা মানুষের সৃষ্টি হয়ে গেছো। কিভাবে না, ওই আগুনে পুড়ে, আগুনটা কিসের? সংঘর্ষের, জীবনের সংঘর্ষ। তো সেই সংঘর্ষের সঙ্গে লড়াই করতে করতে তোমরা একটা খাঁটি সোনায় পরিণত হয়েছো। এখন তোমরা যদি চাও তাহলেই তোমরা হাসো, তোমরা যদি চাও তাহলেই তোমরা কাঁদো, কিন্তু অন্য কোনো মানুষের ইনফ্লুয়েন্সে আর তোমাদের মধ্যে এই সমস্ত অনুভূতির বহিঃপ্রকাশ ঘটে না। তোমরা অনেক কষ্ট করেছো জীবনে, এটা সে স্বীকার করছে। আচ্ছা, সে তোমাদেরকে দেখে যে তোমরা অসম্ভব কর্মের দিকে ফোকাসড, তোমরা কিন্তু কর্মকে খুব প্রায়োরিটি দাও। যেমন তোমরা ভালোবাসাকে প্রায়োরিটি দিতে জানো, ঠিক তেমনই তোমরা কর্মকেও প্রায়োরিটি দাও। তোমাদেরকে খুব স্টেবল দেখছে, মানে ব্যালেন্সড দেখছে, যে কর্মজীবন এবং ইমোশনাল, পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের মধ্যে তোমরা খুব ব্যালেন্সড, তোমরা ব্যালেন্স করতে পারো, এটাই সে দেখছে। এবং তোমরা নিজের ইমোশনকে কোথাও যেন গোপন করছো। আজকের দিনে দাঁড়িয়ে তার এটাও মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে তুমি তোমার ইমোশনকে একেবারেই শো করতে চাও না, কিন্তু সে জানে যে তোমার মধ্যে ইমোশনটা লুকানো আছে, তোমার মধ্যে থেকে ইমোশন কিন্তু হারিয়ে যায়নি। কেন কি 2 of Cups, ইমোশন তোমার মধ্যে আছে, সেটা সে জানে, কিন্তু তুমি যে সেটা শো করছো না সেটাও কিন্তু সে লক্ষ্য করেছে বা লক্ষ্য করছে যে এই মানুষটা আর ইমোশন শো করে না, ইমোশনটাকে গোপন করে সে কর্মের দিকে ফোকাস করেছে। কেন কি সে, মানে তোমাদের দেখছে তোমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার দিকে মন দিয়েছো, নিজেদেরকে প্রতিষ্ঠা করব, দাঁড় করাবো, হ্যাঁ, সমাজের বুকে একটা প্রতিষ্ঠা লাভ হবে, এইটা নিয়ে তোমাদের মধ্যে খুব চিন্তা। তোমরা প্রফেশনে থাকতে পারো, তোমরা যে কোনো কর্মজীবনে বিজনেস করতে পারো, যাই করো, তোমরা সেখানে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাও এবং তোমরা তাই সেই দিকে এখন বর্তমানে বেশি ফোকাসড। তোমরা অর্থ সঞ্চয়ের দিকে বেশি ফোকাসড বর্তমানে তোমরা পেন্টিকলস সংগ্রহ করা, সঞ্চয় করা, এগুলোর দিকে বেশি ফোকাসড। এটা তার চিন্তাধারা, সে এটা ভাবছে, সে এটা এইরকম চোখেই সে তোমাদের দেখছে। এবং তোমরা একটা নিজের নতুন জীবন শুরু করেছো, একটা নিউ লাইফ তোমরা শুরু করেছো, তোমাদের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে, এটা তার চিন্তাধারা। ওকে বন্ধুরা, তো তোমাদেরকে সে এরকম মানুষ হিসাবে দেখে। আচ্ছা, এবার আমি দেখব এই মানুষটির মানে সে কি ভাবছে, তোমাদের সাথে সে কি করতে চায়, সে কি চায় তোমাদের থেকে, এটাই দেখো। যে
এই মানুষটি তাহলে তোমাদের থেকে কি চায়, এই মানুষটি তোমাদের থেকে কি চায়, এগুলো জানলে কি হবে বন্ধুরা, সম্পর্কের মধ্যে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়, যেগুলো তোমরা দূর থেকে বুঝতে পারছো না, কিন্তু যখন ইউনিভার্স তোমাদেরকে এই মেসেজগুলো দিচ্ছে তোমাদের কাছে সম্পর্কটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যায়, মিনিংগুলো অনেক বেশি তোমরা বুঝতে পেরে যাও, তাই না? এই মানুষটি আমার ভিউয়ার্সদের থেকে কি চায়, এই মানুষটি আমার ভিউয়ার্সদের থেকে কি চায়, অ্যাকচুয়ালি কি চায়, এই মানুষটি আমার ভিউয়ার্সদের থেকে অ্যাকচুয়ালি কি চায়, অ্যাকচুয়ালি কি চায়, এই মানুষটি আমার ভিউয়ার্সদের থেকে অ্যাকচুয়ালি কি চায়, এই মানুষটি আমার ভিউয়ার্সদের থেকে অ্যাকচুয়ালি কি চায়, অ্যাকচুয়ালি কি চায়, এই মানুষটি আমার ভিউয়ার্সদের থেকে অ্যাকচুয়ালি কি চায়, অ্যাকচুয়ালি কি চায়, সে কি চায়, যার কথা মাথায় নিয়ে দেখছে কি চায়, অ্যাকচুয়ালি কি চায়, এই মানুষটি আমার ভিউয়ার্সদের কাছ থেকে কি চায়, আমার ভিউয়ার্সদের কাছ থেকে কি চায়, আমার ভিউয়ার্সদের কাছ থেকে কি চায়, ফোর অফ ওয়ান্স। তো ডেফিনেটলি বটম অফ দ্য ডেক, ফোর অফ ওয়ান্স। এই মানুষটি প্রথমেই তো বলবো যে তোমার সাথে রিউনিয়ন চায়, রিকনসিলেশন চায়, তোমার সাথে লং টার্ম পর্যন্ত থাকতে চায়, এই মানুষটি তোমার সাথে লং টার্ম চলতে চায়, তোমার সাথে বৃদ্ধ হতে চায়। ওকে বন্ধুরা, তোমাদের সাথেই এই মানুষটি বৃদ্ধ হতে চায়, তোমাদের থেকে কি চায়, হতে পারে বন্ধুরা যে এই মানুষটি অতীতে তোমাদেরকে, তোমরা হয়তো অতীতে এই মানুষটিকে অফার করেছিলে অতীতে, তখন সে সেটা গ্রহণ করেনি, বাট এখন সে এটাই বলছে যে এখন তো আমি তোমাকে প্রপোজ করতে চাই, এখন আমি তোমার কাছে ফিরতে চাই, কিন্তু সে এটা ভয় পায় যে এখন কি তুমি গ্রহণ করবে, এখন কি তুমি এই মানুষটিকে গ্রহণ করবে যে মানুষটা অতীতে তোমাকে রিজেক্ট করেছিল, তোমাকে রিজেকশন ফিল করিয়েছিল। তো ইনি কি চান, ইনি চান যে এনার প্রপোজালটা তুমি গ্রহণ করো, ইনি কিন্তু এটা চান, ইনি এটা চান যে তোমার সে যদি তোমাকে প্রপোজ করে, তোমাদেরকে প্রপোজ করে, তাহলে তুমি সেটা গ্রহণ করো, তুমি যেন সেটা মুখ ফিরিয়ে নিও না, সে কিন্তু তোমাদের থেকে এখন বর্তমানে এটা চায়। আচ্ছা, দ্য হ্যাংম্যান, সে কি চাইছে তোমাদের থেকে, সে এটাই চাইছে যে এই সম্পর্কটাতে ঝুলে না থেকে, হ্যাংম্যান সিচুয়েশনে না থেকে সম্পর্কটা আবার ঠিক করে নিতে চাইছে, ঠিক করে নিতে চাইছে। সে এটাই বলতে চাইছে যে আমাকে ক্লিয়ার বলো যে অ্যাকচুয়ালি তুমি কি চাও। সেও আমার মনে হয় সেও কিন্তু সন্দিহান যে অ্যাকচুয়ালি তোমরা কি চাও, তোমরা কি চাও হয়তো সেও জানে না, তার কাছেও হয়তো ক্লিয়ার নয়। সে এটা ভাবছে যে তোমার জীবনে কোনো থার্ড পার্টি থাকতে পারে, হতে পারে তোমরা বিবাহিত, কেউ এখানে খুব কম জনের জন্য হবে যে তোমরা বিবাহিত হতে পারো বা ওই মানুষটি বিবাহিত হতে পারে এখানে। হ্যাঁ, এখানে থার্ড পার্টি থাকার সম্ভাবনা, হয়তো সেই মানুষটা এটাই বলতে চাইছে যে তুমি কি থার্ড পার্টির থেকে বেরোতে পারবে, থার্ড পার্টির থেকে বেরিয়ে তুমি কি আমার সাথে রিউনিয়ন বা আমার সাথে একটা সম্পর্কে আসতে পারবে। সে কিন্তু সেটা চাইছে যে তুমি থার্ড পার্টির থেকে বেরিয়ে এসো, তুমি ঝুলে থেকো না, কোনো একটা দিকে তুমি এসো। সে কিন্তু এটা চাইছে যে দুটো নৌকায় পা দিয়ে তো চলা যায় না, সে এটাই চাইছে যদি থার্ড পার্টির সিচুয়েশান থাকে তাহলে তুমি সেখান থেকে বেরিয়ে এসো, বেরিয়ে এসে তুমি আমার সাথে আমার কাছে এসো। সে এটা চাইছে যে হ্যাংম্যান পজিশনে না থেকে তুমি একটা ডিসিশন নাও যে তুমি কার দিকে আসবে, এবং সে তোমার থেকে অবশ্যই কমিটমেন্ট চাইছে, অবশ্যই এখানে একটা এটাই সে চাইছে যে সে যদি তোমাকে কোনো সলিড অফার দেয় তাহলে তুমি যেন সেটাকে গ্রহণ করো, তুমি থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরিয়ে এসো এবং তুমি তার সাথে একটা রিউনিয়ন করো।
তার চিন্তাধারা এটাই, সে কিন্তু এই সম্পর্কে ভবিষ্যৎ দেখছে, এই সম্পর্কে সে ভবিষ্যৎ দেখছে। নাইট অফ পেন্টাকলস, সে কিন্তু একটা স্টেবল ভবিষ্যৎ কিন্তু এই সম্পর্কে দেখছে, এবং ডেফিনেটলি সে চাইছে তুমি এই সম্পর্কে তুমিও রিউনিয়ন করো, তুমি হ্যাংম্যান পজিশনে থেকো না, তুমি ঝুলে থাকাটা সে পছন্দ করছে না। হয় এসপার নয় ওসপার কিছু একটা সে চাইছে, যে যদি আসার হয় তুমি আসো, তুমি আমাকে জানাও, হ্যাঁ, এটাই সে তোমার থেকে চাইছে। আমি আরেকটু দেখে নেবো, আমার যেন মনটা বললো না, কোথাও যেন মনে হচ্ছে আরও কিছু সে চায়। সে কি চায় আমার ভিউয়ার্সদের থেকে তার মনের মানুষ বর্তমানে কি চাইছে? আমি বললাম না, সে তোমার সঙ্গে একটা নিউ বিগিনিং চাইছে বন্ধুরা, একটা নিউ বিগিনিং চাইছে। সে তোমার সাথে ডেফিনেটলি একটা নতুন স্টার্ট করতে চাইছে, রিস্ক নিয়ে স্টার্ট করতে চাইছে। হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে রিস্ক আছে। এবং নাইন অফ পেন্টাকলস, তোমরা হয়তো খুব স্বাধীন চেতা মানুষ, ইন্ডিপেন্ডেন্ট একজন নারী, হ্যাঁ হতে পারে, এটা যদিও এনার্জি রিডিং, তাও তো সে এটাই চায় যে তোমাদের এই স্বাধীন জীবনে সে তোমাদের দেখছে তোমরা খুব হ্যাপিলি সিঙ্গেল, সে কিন্তু এটা দেখছে, এবং সে এটাই চাইছে যে তোমাদের এই স্বাধীন জীবনে আমাকে কি তুমি জায়গা দেবে? এই স্বাধীন, তুমি তো খুব স্বাধীন চেতা একজন মানুষ, ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ, সমৃদ্ধশালী একজন মানুষ, তো সে কিন্তু তোমার জীবনে থাকতে চাইছে বন্ধুরা, সে তোমার জীবনে ফিরতে চাইছে, তোমার এই সুন্দর জীবনের সে একটা পার্ট হতে চাইছে, তোমার সাথে না একটা সুন্দর ফ্রেন্ডশিপ করতে চাইছে, একটা ফ্রেন্ডশিপের সম্পর্ক। রিলেশনশিপ তো বটেই, কোনো রিলেশনশিপই ফ্রেন্ডশিপ ছাড়া হয় না, একটা কথা মাথায় রেখো। রিলেশনশিপের মধ্যে কিন্তু ফ্রেন্ডশিপ লাগে, ফ্রেন্ডশিপটা কিন্তু লাগে, একটা বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ কিন্তু লাগে, বন্ধুত্বপূর্ণ মানসিকতা লাগে, তাহলেই কিন্তু একটা রিলেশনশিপ উৎকৃষ্ট মানের হতে পারে। তো সে সেটাই চাইছে, সে তোমাদের কাছ থেকে একটা খুব সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ ব্যবহার আশা করছে, যে তুমি আমার সাথে একটা বন্ধুত্বপূর্ণ ব্যবহার করো, আমরা আবার একটা নিউ স্টার্ট করি, একটা নিউ জার্নি শুরু করি, এটা কিন্তু সে তোমাদের কাছ থেকে চাইছে। তো তোমরা কি তার কথা শুনতে প্রস্তুত? কেন কি তোমরা তো স্বাধীন চেতা মানুষ, সেটাই সে বলতে চাইছে, যে তোমরা তো নিজেদের চিন্তাধারাকেই সব থেকে বেশি প্রায়োরিটি দাও বর্তমানে, তো তোমরা কি প্রস্তুত আমার সাথে আসতে? এটা সে চাইছে, মানে সে চাইছে, জানতে চাইছে, বা তোমাদের থেকে এটাই চাইছে যে তোমরা একটা নিউ স্টার্ট তার সাথে করো। আচ্ছা, এটা দেখে নিলাম যে সে তোমাদের কাছ থেকে কি চাইছে। অবশ্যই সে তোমাদের কাছ থেকে একটা নতুন জীবন চাইছে, একটা নতুন স্টার্ট চাইছে। আচ্ছা, আমি দেখে নেব এবার যে এই মানুষটির সাথে তোমাদের ভবিষ্যৎকালে ইউনিভার্স কী দেখাচ্ছে। এই কার্ডটা আমি রাখি, হ্যাঁ, 6 অফ কাপস, এত পজিটিভ কার্ড, আমি বলেও দিয়েছিলাম ইউনিভার্সকে কার্ডটা তারপরেই পড়েছে। এই সম্পর্কের ভবিষ্যৎ তাহলে ইউনিভার্স কী দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কী দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স তাহলে তুমি কী দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কী দেখাচ্ছ, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছ ইউনিভার্স, এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ। ওয়াও, বটম অফ দ্য ডেক কুইন অফ কাপস। এই সম্পর্কের ভবিষ্যৎ তোমরাই বলো, এতদিন ধরে তো আমি রিডিং করছি, তোমরাই দেখো, তারপর তো আমি আছি। দেখো, স্ট্রেংথ কার্ড, স্ট্রেংথ কার্ড, 9 অফ কাপস, দ্য এমপ্রেস, 6 অফ কাপস। ওকে বন্ধুরা,
চলো, এই সম্পর্কের ভবিষ্যৎ দেখো, এই সম্পর্কের ভবিষ্যৎ হচ্ছে বৃদ্ধি। এই সম্পর্কে ভবিষ্যৎ বৃদ্ধি হতে পারে। আচ্ছা, মায়ের দিক থেকে কোনো মাদার ফিগার বা কোনো ফেমিনাইন এনার্জির থেকে যদি তোমাদের সম্পর্কে কোনো বাধা আসছিল, সে বাধা দূর হবে ভবিষ্যতে। কোনো ফেমিনাইন কোনো এনার্জির থেকে যদি তোমরা বাধাপ্রাপ্ত হচ্ছিলে, ক্ষতিগ্রস্ত হচ্ছিল এই সম্পর্কটা, সেখান থেকে সেই বাধাটা দূর হবে। তোমাদের সম্পর্কে বৃদ্ধি আসবে, সম্পর্কের মধ্যে বৃদ্ধি আসবে। আবারও তোমাদের মধ্যে সেই একটা মিষ্টি 6 অফ কাপস মানে খুব মিষ্টি একটা রিলেশনশিপ, খুব সুন্দর, এখানে সেটা বন্ধুত্বপূর্ণ, খুব মিষ্টি একটা রিলেশনশিপ, সেটা কিন্তু তোমাদের সাথে আবারও স্টার্ট হবে। কেউ তো কারণ এক্সের জন্য এখানে দেখছো, এটা এক্সেরও কার্ড, এক্স ফিরে আসাকেও বোঝায়। এবং এই সম্পর্ক খুবই মিষ্টি হবে। সম্পর্কের মধ্যে স্ট্রেংথ মানে কি, এটা একটা মেজর আরকানা। এই সম্পর্কে স্টেবিলিটি আসবে, স্টেবিলিটি, একটা স্টেবল হবে এই সম্পর্কটা, ভবিষ্যতে স্টেবল হবে। এবং তোমাদের উইশ ফুলফিলমেন্ট দেখো, 9 অফ কাপস, তোমরা যেটা উইশ করছো, তোমাদের যেটা ইচ্ছা, সেই ইচ্ছাটা কিন্তু পূরণ হতে চলেছে ভবিষ্যতে এই সম্পর্কে, এটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিছুটা কঠিনাই তোমাদেরকে দেখতে হতে পারে, কারণ স্ট্রেংথ কার্ড, এই সম্পর্কে কিছুটা কঠিন থাকবে, হার্ড, কিছুটা উত্থান পতন এই সম্পর্কে তোমাদেরকে দেখতে হবে প্রথমে। কিন্তু দেন ভবিষ্যতে এই সম্পর্কে কিন্তু দেখা যাচ্ছে যে তোমাদের উইশ ফুলফিলমেন্ট হবে। তোমরা যেটা চাইছো, তোমরা নিজের মনে ঠিক করো যে আমি কি চাই। আমাদের নিজেদের মনেই না আমরা ঠিক করে উঠতে পারি না যে আমরা অ্যাকচুয়ালি কী চাই। সেই কারণে না ইউনিভার্সও কনফিউজড হয়ে যান যে তিনি আমাদের দেবেনটা কি। তো নিজের মনের মধ্যে আগে স্থির করো যে তুমি কি চাও, তুমি যেটা চাও তুমি সেটাই পাবে। উইশ ফুলফিলমেন্ট দেখা যাচ্ছে। তুমি ইউনিভার্সের কাছে যে কোনো একটা কিছু নিয়ে তাকে ম্যানিফেস্ট করো যে আমি এটাই চাই, তো ইউনিভার্স সেটা তোমাকে দেবেন, তিনি সেটাই কিন্তু আশ্বাস দিচ্ছেন। এই সম্পর্কে বৃদ্ধি ঘটবে, এই সম্পর্কে বিবাহ পর্যন্ত হতে পারে। এবং তোমরা এই সম্পর্কের মধ্যে একটা খুব সুন্দর একটা বেবিও ম্যানিফেস্ট হচ্ছে তোমাদের জীবনে। তোমাদের যে মাস্কুলাইন বা ফেমিনিন, যা তোমাদের দুজনের মিলিত ঊর্জায় একটা খুব সুন্দর একটা বেবিও কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে তোমাদের জীবনে। কারোর জন্য এই মেসেজটা এলো। অবশ্যই ভবিষ্যতে এই সম্পর্কে ইমোশন থাকবে। দেখো, তারপরে 2 অফ কাপস, তারপরে 3 অফ কাপস, মানে আজকের ইউনিভার্স হাত খুলে আশীর্বাদ দিচ্ছেন। ইউনিভার্স আজকে খুব খুশি, উনি আজকের হাত খুলে তোমাদেরকে আশীর্বাদ দিচ্ছেন। তো এই সমস্ত আশীর্বাদ, সমস্ত কিছুকে তোমরা ক্লেম করো এবং থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে, থ্যাংক ইউ জানাও আর্কএঞ্জেল মাইকেলকে। তো খুব প্রয়োজন হয় জানার বন্ধুরা যে আমি যার কথা ভাবছি সে, তার জীবনে কি আদৌ আমি এক্সিস্ট করি। দেখো, ভবিষ্যতে কিন্তু সে তোমাকে এমপ্রেসের চোখেই দেখবে, সে কিন্তু রেসপেক্ট করবে, সম্মান করবে, হ্যাঁ, গুরুত্ব দেবে। ভবিষ্যতেও তুমি এই সম্পর্কে গুরুত্ব পাবে। তো ইউনিভার্সের তরফ থেকে তোমরা হয়তো খুব চিন্তিত ছিলে এটা জানার জন্য, তাই জন্যেই হয়তো এরকম একটা রিডিং ইউনিভার্স আমাকে দিয়ে করালেন। তো যদি এটা তোমাদের জন্য হেল্পফুল থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে। যদি তোমরা উপকৃত হয়ে থাকো আমার খুব ভালো লাগবে। তো ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই শেষ করছি, আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।